সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা গুঁড়ি কচু বা গাটি কচুর রেসিপি শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর এই রেসিপিটার জন্য এখানে আমি 300 গ্রাম মতো গাটি কচু নিয়ে নিয়েছি। প্রথমেই কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য একটু ধুয়ে নিয়েছি কচুগুলোকে। আর প্রেশার কুকারের মধ্যে কচুগুলো দিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারের সিটি আটকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটা সিটি আর লো ফ্লেমে রেখে একটা সিটি, দুটো সিটি আমি দিয়ে নিয়েছি। এরপর সিটিটা খুললে প্রেশার কুকার থেকে কচুগুলো বার করে নিয়েছি আর কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে কচুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তবে আপনারা চাইলে কচুটাকে আরেকটু কম করে সেদ্ধ করেও করতে পারেন। খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে কচুগুলোকে দুটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এরপর একটা মশলা তৈরি করে নেব, তার জন্য মিক্সির জারে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো, সমস্ত কিছু স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সির জারে। এরপর আমি আরেকটা মশলা তৈরি করে নেব, তার জন্য গ্যাসে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ কালো জিরে, 10 থেকে 15টার মতো গোলমরিচ, 1/2 চা চামচ মৌরি খালি খোলা একটু ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। যখন সুন্দর একটা মশলার ভাজা গন্ধ বেরোবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপর ওই যে আগে থেকে কেটে রাখা কচুরমুখীগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। কচুরমুখীগুলো একটু ভেজে নিলে কচুরমুখীর যে নালা ভাবটা সেটা একটু কম হয়। তবে ভালোভাবে কড়াইটা কিন্তু তাতিয়ে নিতে হবে, নাহলে লেগে যেতে পারে। তবে যেহেতু নালা হয় একটু লেগে যাবে, তবে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজবো, হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। একটু লালচে সোনালি রং ধরলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নেবো, একটু তেলটা যাতে কড়াইতেই থেকে যায়। কড়াইতে যে তেল ছিল তাতে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করে আগে থেকে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ জলও অ্যাড করেছি। মিক্সিতে যেহেতু বেশ কিছুটা মশলা ছিল, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু রঙের জন্য দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওই যে ভাজা মশলাটা, ওটা কিন্তু আমি একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। এখানে কিন্তু আমি মশলাটাকে গুঁড়ো করিনি, একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে। আর মিক্সির জার ধুয়ে আবারও 2 টেবিল চামচ জল এখানে অ্যাড করেছি। এরপর সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল, তাই খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে মশলাটাকে কষিয়ে নিতে। আর কষাতে কষাতেই দেখবেন এরকমভাবে সুন্দর করে তেলটা ছেড়ে উঠছে। তখন আগে থেকে ভেজে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম। কচুগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কচুর সাথে মশলাটাকে কষিয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে খুব তাড়াতাড়ি এটা এরকম ড্রাই হয়ে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কচুর গায়ে কোট করে যাবে। আমি এখানে স্বাদ মতো লবণ বা 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ দিয়েছি চিনি। আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি, তাই 1 চা চামচ দিয়েছি। এরপর নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এরপর একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব, যাতে মশলার সাথে ভালোভাবে জলটা মিশে যায়। তারপর 1 মিনিট থেকে 30 সেকেন্ড মতো রান্না করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যখন ওপর থেকে এরকম তেল ভেসে উঠবে তখন কিন্তু আমাদের রেসিপিটা একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম সার্ভ করে দেবো। মুখী কচুর বা গাটি কচুর এই রেসিপিটা গরম ভাতে ভীষণ ভালো লাগে। 1/2 থালা ভাত কিন্তু এটা দিয়েই শেষ হয়ে যাবে। আর যদি এটা আপনারা চান রুটি দিয়েও খেতে পারেন, আমি কিন্তু রুটি দিয়েও খেয়ে দেখেছি, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।